ইন্ডিয়া থেকে মরা মানুষের স্কেলিটন, বিশেষ করে মাথার খুলি হলিউডের লোকেরা এক্সপোর্ট করাতো যেন তারা সেগুলো ফিল্মে ইউজ করতে পারে। আসলে 1950 থেকে 1990 সাল পর্যন্ত হলিউডে ফেক প্লাস্টিক স্কেলিটন বানানো খুব এক্সপেন্সিভ ছিল, আর এগুলো আসলের মতো লাগতোও না। এই কারণে হলিউডের প্রোডাকশন ডিজাইনার ডিসাইড করে হরর আর অ্যাকশন ফিল্মের জন্য তারা ইউজ করবে রিয়েল হিউম্যান স্কেলিটন। আর এখান থেকেই শুরু হয় স্কেলিটন ট্রেড। বিশেষ করে ইন্ডিয়া আর চায়না থেকে প্রচুর পরিমাণে হিউম্যান বোন এক্সপোর্ট করা হতো শুটিংয়ের জন্য। আর যখন আমাদের ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া ছিল তখন তো এই ট্রেড প্রচুর পরিমাণে হতো। 1982 এর হলিউড হরর ফিল্ম পল্টারগেইস্ট, এই ফিল্মে ব্যবহার করা এক একটা হিউম্যান স্কেলিটন অরিজিনাল ছিল। তখনকার সময় বছরে প্রায় 60,000 হিউম্যান বোন ওয়েস্টার্ন কান্ট্রিতে এক্সপোর্ট করা হতো। 1985-এ সরকার এই বোন ট্রেডের ওপর ব্যান লাগিয়ে দেয়, তবে জানা যায় ইনলিগালভাবে তখনও ট্রেড করা হতো। এবার তোমরা ভেবে দেখো, একটা অ্যাক্টর ফিল্মের শুটিং করছে আর সেখানে যে স্কেলিটনটা রয়েছে সেটা অরিজিনাল। জিনিসটা কতটা ভয়ানক হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।